শোল মাছের এমন একটা রেসিপি যদি দুপুরে ভাতের সাথে থাকে, দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে। তো দুর্দান্ত স্বাদের শোল মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো মামুনির চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো দেখতেই পেলেন এখানে শোল মাছটা প্রায় ওজন ছিল 1 কেজির মতো। কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরপর এটাকে মাছগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে মাছগুলো দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দুপিটি বেশ গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম টমেটো। তারপর দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আদা রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম শুকনো মশলা আছে হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো শুকনো মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য জল দিলাম, দেখতেই পেলেন। তো জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো দেখুন চারিদিক থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে, তার মানে কষানো আমার বেশ ভালো মতো ঠিকঠাক হয়েছে আর কি। এরপর দিয়ে দিলাম 1 বাটি দুধ। লবণ ঝাল ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি মিছরি, চাইলে চিনিও দিতে পারেন। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পরে দেখুন এই অবস্থায় আমি বেশ ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি কিন্তু পুরো রেসিপিটা দুধটা দিয়েই করলাম। সামান্য জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষানোর পরে জলটা কিন্তু শুকিয়ে গিয়েছিল। তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আত্মীয় স্বজনদের মধ্যে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।